ওনার নামটা বলেন, আমি জানি। শাহরিয়ার সামথিং। হ্যাঁ, ওনারে জিজ্ঞেস করেন ব্যারিস্টার হইতে পারতো নাকি বাংলাদেশ স্বাধীন না হইলে। ওরকম বহুত ব্যারিস্টার রাশেক রহমান দেখছে। রাশেক রহমানও হইতো না, ওই ব্যারিস্টারও হইতো না। হ্যাঁ রে ভাই, বাংলাদেশ থেকে গিয়া লিঙ্কন জিনে পড়ালেখা কইরা, হ্যাঁ, ডিশ ওয়াশিং কইরা পাসপোর্টটা যে পাইছেন, ভিসাটা পাইছেন যাওয়ার জন্য, পাইতেন নাকি? পশ্চিমা পাকিস্তানের লাত্তি পাশা খাইতে খাইতে ব্যারিস্টারের ব্যাগ ভুলে দিতেন। এটা বাস্তবতা। আর এই যে ব্যারিস্টার তো বড় বড় কথা বলে, ব্যারিস্টারই ভুলাই দিত বঙ্গবন্ধু বাংলাদেশ না করতো। হ্যাঁ, উনি জামাত করতে পারেন, উনি বিএনপি করতে পারেন, আওয়ামী লীগ করতে পারেন, জাতীয় পার্টি করতে পারেন, কিন্তু অতটুকু পর্যন্ত যে বাংলাদেশটা স্বাধীন হয়েছে, স্বাধীন বাংলাদেশ পাইছে, সেই জায়গা পর্যন্ত কি বিতর্ক তৈরি না করলে হয় না? ভালো লাগে না? এবং ওনার তো আমি বক্তব্যগুলো দেখলাম, সব তথ্যগত ভুল। বঙ্গবন্ধু কবে দলের বড় নেতা ছিলেন, কবে যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন, কবে সাধারণ সম্পাদক ছিলেন, কবে মন্ত্রী ছিলেন, সে টেলিভিশনে আইসা যেহেতু জানে যে অন্য পক্ষে কিছু জানে না, নিজের ইচ্ছা মতো তারিখ ভুল সব দিয়ে চলে যায়। প্রত্যেকটা ভুল তথ্য, প্রত্যেকটা ভুল কথা। এই চলতেছে বাংলাদেশে এখন। বিএনপির যে দ্বিতীয় পর্যায়ে যারা নেতৃত্বে আছেন, তারা তারিখ দিয়ে ফোন করে বলেছিলেন যে আপনি 7 জন বীরশ্রেষ্ঠর মূর্তি ভেঙে ফেলতেছে, এই বিষয়ে কিছু একটা বলেন। আপনি বাংলাদেশের রেসকোর্স ময়দানে জেনারেল নিয়াজি কি বলে, বাংলাদেশের স্বাধীনতার যে সম্মিলিত বাহিনী তার কাছে যে আত্মসমর্পণ করলো, সেই মুরাল ভেঙে ফেলতেছে, আপনি এই বিষয়ে কিছু বলেন? বলেন নাই তো, চুপ করেছিলেন। আপনি হাতে মাইক ধরলে স্বাধীনতার ঘোষক মেজর জেনারেল জিয়াউর রহমানের দল আমরা, স্বাধীনতার দল আমরা। হ্যাঁ, আর যখন স্বাধীনতার প্রতীক, স্বাধীনতার চিহ্ন, হ্যাঁ, স্বাধীনতার স্মৃতি বিজড়িত জায়গাগুলোকে ধ্বংস করে ফেলতেছে স্বাধীনতার বিরোধী শক্তিরা, তখন আর আপনার মুখে কোনো মাইকও আসে না, তখন কোনো বক্তব্য থাকে না। এই তো বাংলাদেশের অবস্থা। অনেকে বলতেছেন যে ধানমন্ডি 32-এর সঙ্গে নাকি মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক নাই। কোনো সম্পর্ক নাই, ঠিক বলছেন। মানে অনেকে এরকম বলতেছে। হইলো, ব্যাপারটা এরকম হইলো না যে আমার বাড়ি রংপুর, আমার রংপুরের সাথে কোনো সম্পর্ক নাই, আমার বাপ মা আমার জন্ম দিচ্ছে আমার সাথে, ব্যাপারটা ওরকম হচ্ছে না? ব্যাপারটা ওরকম হইলো না নাকি? তাহলে ধানমন্ডি 32-এর সাথে যদি বাংলাদেশের স্বাধীনতার কোনো সম্পর্ক না থাকে, জাতির পিতার কোনো সম্পর্ক না থাকে, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর কোনো সম্পর্ক না থাকে, হ্যাঁ, তাইলে জিয়াউর রহমান সাহেবের সাথে মইনুল রোডের বাড়ির কি সম্পর্ক? এগুলো যুক্তির কোনো মানে আছে? না, এটা আমার কথা না, একজন ব্যারিস্টার ইদানিং টকশোতে বলতেছে আর কি, এই জন্য বললাম। বলেন না, ব্যারিস্টার নামটা বলেন, ওনার নামটা বলেন, আমি জানি। শাহরিয়ার সামথিং। হ্যাঁ, ওনারে জিজ্ঞেস করেন ব্যারিস্টার হইতে পারতো নাকি বাংলাদেশ স্বাধীন না হইলে। ওরকম বহুত ব্যারিস্টার রাশেক রহমান দেখছে। রাশেক রহমানও হইতো না, ওই ব্যারিস্টারও হইতো না। হ্যাঁ রে ভাই, বাংলাদেশ থেকে গিয়া লিঙ্কন জিনে পড়ালেখা কইরা, হ্যাঁ, ডিশ ওয়াশিং কইরা পাসপোর্টটা যে পাইছেন, ভিসাটা পাইছেন যাওয়ার জন্য, পাইতেন নাকি? পশ্চিমা পাকিস্তানের লাত্তি পাশা খাইতে খাইতে ব্যারিস্টারের ব্যাগ ভুলে দিতেন। এটা বাস্তবতা।